नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিয়েছেন ৪৪,০০০ নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে আগামী ৩০শে মে ২০২৫ তারিখ। এই ৪৪,০০০ বিজ্ঞপ্তি অনুযায়ী কারা কারা পরীক্ষায় বসতে পারবেন, কোন ক্যাটাগরিতে অর্থাৎ 9, 10, 11, 12 এই দুটি স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে, এবং এছাড়াও যারা টেন্টেড ক্যান্ডিডেট যাদেরকে টাকা ফেরাতে বলেছে মহামান্য সুপ্রিম কোর্ট, তাদের জন্য কি ব্যবস্থা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো চলুন এই বিষয়ে বিস্তারিত আপডেট দেখে নেব, এবং এছাড়াও কবে কাউন্সেলিং হবে, কবে মেরিট লিস্ট তৈরি হবে, সমস্ত কিছু বিবরণ কিন্তু উনি দিয়ে দিয়েছেন। তো আমরা এই ভিডিওতে তার বিস্তারিত দেখে নেব যে কবে কি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তো প্রথমেই বলি বন্ধুরা, বিজ্ঞপ্তি বেরোতে চলেছে আগামী ৩০শে মে ২০২৫ তারিখ। এবারে আসি আবেদনের সময়সীমা কবে। আবেদন শুরু হচ্ছে ১৬ই জুন ২০২৫ তারিখ থেকে, শেষ হচ্ছে ১৪ই জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। ১ মাস সময়সীমা দিয়েছে রাজ্য সরকার। এই ১ মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে চাকরি হারা যোগ্য ক্যান্ডিডেটদের, এবং তার সাথে সাথে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকেও কিন্তু এই সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবারে আসি প্যানেল কবে প্রকাশ করবে। প্যানেল প্রকাশ করবে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন ১৫ই নভেম্বর ২০২৫ তারিখে। ১৫ই নভেম্বর ২০২৫ তারিখে প্যানেল পাবলিশড হবে। এবার আসি কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ২০ নভেম্বর ২০২৫ তারিখ থেকে। এই সমস্ত যে শিডিউল তৈরি করে দেওয়া হয়েছে, এই শিডিউলের মধ্যেই কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু কাজকর্ম করবে এসএসসি বা রাজ্য সরকার। এবং যেহেতু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের পর যোগ্য শিক্ষক যারা স্কুলে এখনও রয়েছেন তাদের কিন্তু চাকরি টার্মিনেট হয়ে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। তাদেরকে আবার নতুনভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করে তাদেরকে কিন্তু চাকরি পেতে হবে। এবং এছাড়াও সবথেকে বড় যে বিষয়টা, বয়সে ছাড়। অনেকেরই কিন্তু বয়স পেরিয়ে গেছে, ৪০ বছর পার হয়ে গেছে। তাদের ক্ষেত্রে কী হবে, যারা চাকরি হারা টিচার, যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য বয়সে ছাড় দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এবং তার সাথে সাথে যারা ২২ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ছিলেন, যারা ২২ লক্ষ পরীক্ষার্থী যে সে সময় ২০১৬ সালে পরীক্ষায় বসেছিলেন, যাদের সে সময় এজ ছিল পরীক্ষাতে বসার, যাদের এখন এজ পেরিয়ে গেছে, তারাও কিন্তু এজ রিল্যাক্সেশনের সুবিধাটা পাবেন। তাহলে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, অনেকেই কিন্তু এই বিষয়টাই ভুল করছেন। যারা ফ্রেশার্স তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশনের সুবিধাটা নেই। তাদের জন্য যেটা সরকারি চাকরির যে নিয়মের যে ছাড় রয়েছে সেটাই থাকবে। শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্যই ৩ বছর ৫ বছর সুবিধা বয়সের ছাড় থাকবে। এছাড়া যারা ফ্রেশার্স তাদের জন্য কিন্তু যেটা নির্দিষ্ট যে বয়স লাগে ৪০ বছর, ওবিসিদের ক্ষেত্রে ৪৩ এবং এসসি এসটিদের ক্ষেত্রে ৪৫, সেটাই তারা পাবে। অন্য ক্ষেত্রে অর্থাৎ যারা পুরনো রয়েছেন, যারা সেই সময় অ্যাপ্লাই করেছিলেন ২০১৬ রিক্রুটমেন্টে, তাদের জন্য কিন্তু বয়স যতই পার হয়ে যাক না কেন, তারা সে সময় যারা অ্যাপ্লাই করেছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন অ্যাপ্লাই করার। তো এই হচ্ছে আপডেট, আপনাদেরকে জানিয়ে দিলাম পুরো বিষয়টি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।